এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রী মিড টার্ম পরীক্ষা না দিয়েও পাশ করেছেন। তাকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওই ব্যাচের সিআরের দেওয়া পরীক্ষার নোটিশ থেকে জানা গেছে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল 2 ডিসেম্বর। ওই ছাত্রলীগ নেত্রী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও পাশের ফলাফল আসে। জানা যায় ওই ছাত্রলীগ নেত্রীর নাম সুরাইয়া ইয়াসমিন ঐশী। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় 22 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঐশী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। গেল 16 জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ব্যাপারে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মাস্টার্সের ফলাফলে ডিপার্টমেন্টে দ্বিতীয় হওয়ায় তার প্রতি হিংসাত্মক কারণে তার কয়েকজন সহপাঠী মিথ্যাচার করছে। সত্য কথা আমি পরীক্ষা দিয়েছি, তো সেটা আমি বলছি। আর বাকি আমাকে কেউ কোনো ধরনের কোনো কিছু জানতে চায় নাই, তো আমিও বলিনি যে আমি জানতাম না আসলে বিষয়টা এরকম করে বাস্ট হয়ে যাবে। আমার ডিপার্টমেন্ট পজিশন হলো সেকেন্ড। এটা আসার পর সবাই আমার উপর জেলাসি যে হচ্ছে ও তো ছাত্রলীগের সাথেও সংযুক্ত থেকে কিভাবে ও ভালো রেজাল্ট করে, অথচ আমার যখন পরীক্ষা হয়েছিল তখন আমি কোনো ধরনের শীট পাইনি, শীটের কোনো সহযোগিতা পাইনি, আমাকে প্রিভিয়াস কোশ্চেন পর্যন্ত দেওয়া হতো না। তো আমি পড়াশোনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তা আমি পারি, আমি যতটুকুই ক্লাসে করতে পারি অ্যাটেন্ড করছি, আমি আমার মতো লিখতে পারছি, তো আমি আমার ন্যায্য যে নম্বরটা সেটা পাইছি। কিন্তু তারা এই জেলাসি থেকে যে আমি সেকেন্ড কেমনে হইলাম আর আমি ছাত্রলীগ করি, মানে এই প্যান্ডামিকের পর, মানে 5ই আগস্টের পর থেকে, মানে এটা একটা তাদের মধ্যে একটা জেলাসি যে মানে আমি ছাত্রলীগ করার পরেও কেন বা পড়াশোনা কিভাবে পাচ্ছি, কেন পারতেছি। তো এই জেলাসি থেকে আমাকে বেশ কয়েকজন আমাকে মানে করছে যে আমাকে পরীক্ষা দিতে দিবে না। আর ঐশীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। তার সঙ্গে ফোনে যোগাযোগ করে কার্ল বেলার প্রতিনিধি, তবে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। ঐশীর অন্য সহপাঠীরাও জানান ওই কোর্সের পরীক্ষার দিন তাকে পরীক্ষা দিতে দেখেনি কেউ, তবে অন্য কোনো সময় বা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে কিনা তা বলতে পারে না। 2 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় সে অংশগ্রহণ করে নাই আর কি। তো স্যার তারপরে আমরা যখন ফলাফল প্রকাশিত হয়েছে মিলে দেখেছি আমরা তাকে পরীক্ষায় অংশগ্রহণ না করার পরে তাকে পরীক্ষা পাশ করিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা আমাদের সকল ডিপার্টমেন্টের সকল বন্ধুরাই হতবাক হয়েছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করেও কিভাবে সে পাশ করে বা মিডে তাকে মার্কস দেওয়া হয়, এটা আমরা অবাক হয়েছি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর কমলেশ চন্দ্র রায় বলেন, জুলাই অভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখা যায়নি। ঐশীর পরীক্ষার বিষয়ে তার সঙ্গে কেউ যোগাযোগও করেনি। নাইমুল হাসিব, কালবেলা।